হয়। আরো উদাহরণ দিই তাহলে আমরা সহজে বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো হাকাম। হাকাম মানে কি? হুকুমদাতা, বিধানদাতা, শরীয়ত প্রণেতা। এখন কেউ যদি বলে যে আল্লাহর গুণটাকে আমি অস্বীকার করি, তাহলে এটা আল্লাহর গুণকে অস্বীকার করার মাধ্যমে, আল্লাহর সিফাতকে অস্বীকার করার মাধ্যমে শিরক হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহিম। রহিম হচ্ছে আল্লাহর নাম। রহিম অর্থ হলো দয়ালু। দয়ালু হচ্ছে আল্লাহর গুণ। গফফার হচ্ছে আল্লাহর নাম। গফফার মানে ক্ষমাশীল। ক্ষমা করা হচ্ছে আল্লাহর গুণ। এখন যদি আমরা বলি আমরা আল্লাহর এই গুণগুলোকে অস্বীকার করি, তাহলে শিরক হয়ে যাবে। আবার যদি কোনো ব্যক্তি বলে, আবার উদাহরণ দেওয়া যায়, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই হুকমু লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সূরা আরাফ 7 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সৃষ্টি যার বিধান চলবে তার। এখন কোন ব্যক্তি যদি বলে যে বর্তমান যুগে আল্লাহর যে বিধান রয়েছে এই বিধান কার্যকর না, বরং এর চেয়ে উন্নততর বিধান আমরা তৈরি করতে পারবো, তাহলে কি হবে? শিরক হবে। আবার যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহর বিধানের সমপর্যায়ে কোনো বিধান আমরা তৈরি করতে পারবো, তাহলে কি হবে? শিরক হবে। আল্লাহর নূরের সাথে অংশীদার স্থাপন করার মাধ্যমে শিরক হবে। আরেকটা উদাহরণ দেওয়া যাক। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিমুল গায়ব। তিনি অদৃশ্যের খবর জানেন, তিনি ভবিষ্যতের খবর জানেন। এখন কোন ব্যক্তি যদি এটাকে অস্বীকার করে, তাহলে কি হবে? শিরক হবে। আবার কোন ব্যক্তি যদি বলে আল্লাহ অদৃশ্যের খবর জানে, এটা আমি মানলাম, কিন্তু এর পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানে, অদৃশ্যের খবর জানে, ভবিষ্যতের জ্ঞান থাকে, তাহলে কি হবে? আল্লাহর এই গুণের সাথে অংশীদার স্থাপনের মাধ্যমে শিরক হবে। সহিহ বুখারী হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, সে কেবল মিথ্যাই বলছে। কে বলছেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ বলছেন, আসমান সমূহ এবং জমিনে আমি ব্যতীত আর কেউ গায়েব জানে না। তাহলে আল্লাহর গুণটা অন্য কোনো কারণে যদি আমরা দিয়ে দেই, শরীর স্থাপন করি,